নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে তেনার মাজার শরীফ। নাম শুনছি না, মেহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া, মেহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া। ওই যে আসছে না যে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, শুনছি না সুবহানাল্লাহ। এরকম ওনার দিল্লিতে মাজার। তো আমির খুসরু ওনার মুরিদ ছিল, আল্লাহর ওলির মাজার, তো এই জন্য বলতেছি। আমির খুসরু একদিন যাচ্ছেন, হঠাৎ করে দেখে কার জেসেম থেকে জানি খুশবু আসতেছে, বলে আমার মুর্শিদের খুশবু আসতেছে। দৌড়ায় গেছে, যুবককে ধরছে, বলতেছে তুমি কি হযরতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছো? বলে হ্যাঁ, আমি ওখানে গিয়েছি, সানা খান পড়েছি, কালাম পড়েছি, বাদশারা অনেক তোফা দিয়েছে। হযরতে শেখ নিজামুদ্দিন আউলিয়া তিনি বলতেছিলেন যে আমার কাছে তো কিছু নাই, না আমার জুতাটা আমার অনেক কিমতি, এটা তোমাকে আমি তোফা হিসাবে দিলাম। সুবহানাল্লাহ। আমির খুসরু বলতেছেন আমার মুর্শিদের খুশবু তোমার থেকে আসতেছে। এক খুশবু আती थी और मैं भटकता जाता था, एक हवा थी और मैं तकता जाता था, जब तेरी गली आया सच तभी नजर आया, मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया। सुबहानाल्लाह। খুশবু আমার ভিতরই ছিল, তুমি লারা দিয়েছো, এজন্য খুশবুটা ভিতর থেকে ফুল নূর হয়ে বের হচ্ছে। এজন্য একজন আল্লাহ ওয়ালা ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে সৎসঙ্গ রাখবেন। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই জন্য সৎসঙ্গ রাখবেন আল্লাহ ওয়ালাদের। আমির খুসরু বলেন যে তুমি তো আমার হুজুরের জুতা এনেছো, আল্লাহ ওয়ালি নিজামুদ্দিন আউলিয়ার, এই জুতাটাকে আমার কাছে বিক্রি করবা? সে বলতেছে কেন বিক্রি করবা, আমি তো তোফা পেয়েছি। 2 লক্ষ দিরহাম দিয়েছে নিজামুদ্দিন আউলিয়ার খাদিম সাহেব থেকে ওয়াকে এটা শুনেছি। বারহাল এটা কতটুকু সত্য কতটুকু কি এটা তেনারা জানেন, কিন্তু শোনার পরে অন্তরের মধ্যে এক ধরনের মহাব্বত এসেছে, ভালো লেগেছে, দিলের মধ্যে একটা সুকুন পেয়েছি। ফানাফি শেখ অনেক বড় একটা রহমতের জিনিস, এটা সবার কিসমতে থাকে না। যখন আপনি আপনার শেখকে ভালোবাসবেন মন থেকে, হৃদয় থেকে, এরপর যখন ওই ইমামকে ভালোবেসে আপনি আপনার রসুলকে ভালোবাসবেন, ফানাফি রসুল, এরপর ফানাফিল্লাহ বাকাবিল্লার মাকাম, এই স্তরগুলি পার করতে হয়। ভিতরের লতিফায় কলবুকে, ভিতরে কলব আছে, রু সের খাফি আকফা, ভিতরে অনেকগুলো রং আছে যেগুলোকে জ্বালাতে হয়, এগুলোকে লতিফায় কলব বলে। এগুলো আল্লাহর ওলিরা জিকির আজকার দিয়ে আমাদেরকে ইস্তেগফার দুরূদ শরীফ দিয়ে এগুলোকে নুরানি করেন। যখন বলেন 2 লক্ষ দিরহাম দিব, জুতাটা আমার কাছে দাও, বলার সাথে ওই ব্যক্তি বলতেছে 2 লক্ষ দিরহাম, সেই সময় বলতেছে নেন নেন, দিয়ে দিল। সমস্ত কিছু উজাড় করে উনি দিয়ে দিলেন। তখন একটা জুতা নাকি একটা ডান কাঁধে রাখছেন, আরেকটা জুতা নাকি ওনার পাগড়ির উপরে রাখছেন আমির খুসরু। তারপরে এই অবস্থায় এরকম নিজামুদ্দিন আউলিয়া খেতাব করতেছেন, তাকরির করতেছেন, বয়ান করতেছেন, সব আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতেছে। উনি এখানে আসতে এসে চুপটি করে বসে রয়েছেন, দেখতেছেন মুর্শিদের ফয়েজ তাওয়াজ্জু হাসিল করার জন্য। যখন নিজামুদ্দিন আউলিয়া আমির খুসরুর দিকে নজর পড়লো, তখন তিনি আস্তে আস্তে কাছে ডাকলেন। কেউ কেউ বলেন যে আলাদা হয়ে গেলেন। নাজার বেলায় 2টা বিষয়, আল্লাহর ওলিরা চাইলে একই টাইমে অনেক জায়গায় থাকতে পারেন আল্লাহর হুকুমে। তো কেউ কেউ বলেন যে আমির খুসরুতে একান্ত কথা বলেছিলেন, একটা কথা বলেছিলেন আমির খুসরু। দেখতেছেন যে আমির খুসরু বুঝাতে চাচ্ছেন, ইয়া শেখ আপনাকে এত ভালোবাসি, যদি আপনাকে এত ভালোবাসি তাহলে বুঝেন আমি নবীকে আল্লাহকে কত ভালোবাসি। আপনাকে তো চিনেছি, আপনার উলিল আমরি মিনকুম, আপনাকে এই জন্য ইতাআত করছি যাতে আল্লাহ রাসূলকে পাই। যখন এভাবে বলতেছেন তখন আমির খুসরুর এই কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন, খুসরু আমার ভালোবাসা এতই সস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এতই সস্তা হয়ে গেল, 2 লক্ষ দিরহাম দিয়ে উনি জুতা মোবারক কিনছে, এরপরে বলে এত সস্তা ভালোবাসা হয়ে গেল। আমির খুসরু তখন মুচকি হাসি দিয়ে বলতেছে, ইয়া শেখ ইয়া মুর্শিদ, আপনাকে কি বলবো, আমি কাঙ্গালি হলাম এতটুকু, আমি হলাম কাঙ্গাল মানুষ, আমার কাছে টাকা পয়সা কিছু একটা নাই, এতটুকু ছিল, এই জন্য এতটুকু এজহার করার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে। অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com।